খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন, আসল তৃণমূল দাবি করে দিল্লিতে দরবার। সব শুনে ঋতব্রতদের কি বললেন গণেশ কুমার? তৃণমূলের অ্যাকাউন্টে কত টাকা? মঙ্গলবারের মধ্যে ব্যাংকের থেকে তথ্য চাইল হাইকোর্ট। বড় বড় কাতলা বোয়াল, লাখ টাকার মাছ নিয়ে বিলি করে দিলেন ওসি, বড় অভিযোগ হুমায়ুনের। টানা 7 দিন তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে, 4 থেকে 6 জুলাই চরম সতর্কতা। কোন কোন জেলায় ভারী বর্ষণ? গ্রেপ্তার দেবরাজ চক্রবর্তী, খবর পেতে উৎসব শুরু বিজেপি কর্মীদের। ফাটানো হলো বাজি, চলল মিষ্টিমুখ। কাঁচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তা রক্ষীদের। যুবরাজের বিরুদ্ধে এফআইআর। শওকত মোল্লার পুত্র ইমরানের ক্যাফে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল প্রশাসন। নদীর চর দখল করে ব্যবসার অভিযোগ। গদ্দারদের ফেরাবো না, কড়া বার্তার পর মমতার ঘোষণা, শহীদ সমাবেশ হবেই। বিজেপির এজেন্ডায় ডিম বেগুন ঝিঙে নেই, তৃণমূলের অতৃপ্তরাই এ কাজ করছে। মহুয়াকে ডিম ছোড়া নিয়ে শ্রমিক। রিজু দত্তকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য সামনে আসবে, অভিষেকের ডিজে মামলায় বড় দাবি অভিযোগকারীর। দেবরাজকে দেখা মাত্রই শুরু ডিম বর্ষণ, টুপি পরে আত্মরক্ষা দেবরাজের, ঢাল হয়ে দাঁড়ালো শুভেন্দুর পুলিশ। নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ। কৃষ্ণনগরে কেজি কেজি সোনা উদ্ধার, বিদেশে পাচারের ছক বানচাল পুলিশের, জালে 7। খামেনেইর শেষকৃত্যে যোগ দেবেন কে কে, জানিয়ে দিল নয়াদিল্লি। আমন্ত্রিত খড়গে ও খুরশিদও কি ইরানে যাবেন? দেবরাজের 7 দিনের পুলিশি হেফাজত, আদালতে হাজির করানোর সময় চলে ডিম বর্ষণ, মাথায় টুপি পরে রক্ষা। হকারদের জন্য সুখবর, উচ্ছেদ নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। কি জানালো আদালত? যে কেউ দেখা করতে চাইলে কি করতে পারে? হৃদ শিবিরকে পাত্তা দেওয়ায় কমিশনকে নিশানা সাগরিকা সৌগতর। থানায় হাজিরা না দিয়ে এমএলএ উকিলের চিঠি পাঠালেন অপরূপা পোদ্দার, ফের নোটিশ পাঠানোর তোড়জোড়। নটোরিয়াস ক্রিমিনাল শওকতকে রাস্তায় ঘোরালো পুলিশ, বেজে উঠল শওকত তো মাতচোর গান। মমতার নির্দেশে অভয়ার ভিসেরার নমুনা নষ্ট, আজিকর কাণ্ডে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। ফের ক্যামেরার সামনে গালিগালাজ, বিজেপিকে একের পর এক কুকথা মহুয়ার, ভাইরাল ভিডিও। প্রায় 200 কোটির সম্পত্তি, রাজারহাট থেকে নিউ টাউন দেবরাজ অদিতির নামে কটা ফ্ল্যাট, কত জমি। ইসিআইআর নথিভুক্তির পথে ইডি। জনতার দরবারে পরপর অনুরোধ, টাটা ক্যান্সার হাসপাতালে যাতায়াত সহজ করতে নতুন বাস রুটের অনুমোদন। তারাতলা কাণ্ডে মুখ্য সচিব, পুলিশ কমিশনার, পুরো কমিশনারের কাছে রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের। রাম মন্দিরের প্রণামী চোরদের ঘরবাড়িতে বুলডোজার অভিযান, গুন্ডা দমন আইনের ধারা যোগের তোড়জোড়। আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত। দাবি কিসের? আমরাই তৃণমূল। কমিশনের সঙ্গে সাক্ষাতের পরে বললেন ঋতব্রতরা, অভিষেককে চার্টার্ড ব্যুরোক্র্যাট বলে তোপ। 8 বছর আগে লুটপাট তৃণমূলের ভয়ের পরিবেশ কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেপ্তার 6। দাবি তো বৈধ নয়। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাতের সময় পাওয়ারও যোগ্য নন ঋতব্রতরা, কিভাবে বোঝালেন সৌগত? থানায় থানায় মহিলা হেল্প ডেস্ক, আমার কাছে অভিযোগ যেন না আসে, পুলিশকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তাদের বক্তব্য ধৈর্য ধরে শুনেছে মুখ্য নির্বাচনী আধিকারিক গণেশ কুমার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। খুব শিগগিরই কমিশনের সিদ্ধান্ত তাদের জানানো হবে বলেও মুখ্য নির্বাচনী আধিকারিক তাদের জানিয়েছেন বলে দাবি করলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যদিও এদিনের বৈঠককে সম্পূর্ণ অবৈধ বলে অভিযোগ করেছেন কালীঘাট তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরকে সময় দেওয়ার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক গণেশ কুমারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তৃণমূলের নাম, প্রতীক এবং ব্যাংক অ্যাকাউন্টের দখল নিতে তৎপর হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। এদিন দিল্লিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের 10 জন বিক্ষুব্ধ বিধায়ক নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গত 22শে জুন কলকাতায় বৈঠক করে জাতীয় কর্মসমিতি তৈরি করেন তারা। 23 তারিখে নিয়ম মেনে সে কথা জানানো হয় নির্বাচন কমিশনকে। সেদিনই কমিশনের কাছে সময় চেয়েছিলেন তারা, এদিন সেই সময় দেয় নির্বাচন কমিশন। কমিশনের সঙ্গে সাক্ষাতের পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন অরূপ রায়ের নেতৃত্বে আমরা এসেছিলাম। লম্বা সময় ধরে ওনারা আমাদের বক্তব্য শুনেছেন। গণেশ কুমার আমাদের জানিয়েছেন,
সব নথি দেখে খুব শিগগিরই আমাদের সিদ্ধান্ত জানানো হবে। নিয়ম মেনে আমরা যা যা জানাবার জানিয়েছি। অনেকে আসলে মনে করছেন যে মগের মুলুকটা চলছে, তাই যা খুশি বলা যায়। আমরা যা খুশি করিনি। দেশের যে আইন কানুন আছে, সাংবিধানিক সংস্থান আছে, সবকিছু মেনে যেভাবে নির্বাচন কমিশনকে জানাতে হয় 23 তারিখে জানিয়েছিলাম। তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে আগামী মঙ্গলবারের মধ্যে জানাতে হবে। কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। এই মামলায় আগেই পুলিশ, ব্যাংক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে পক্ষ করা হয়েছে। এদিন মামলার শুনানিতে বিচারপতি আগামী মঙ্গলবারের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জানাতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এ বিষয়ে তদন্ত কতদূর এগোলো সে বিষয়ে পুলিশকেও একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের ফলাফলের পর দুই ভাগে বিভক্ত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল। এর মধ্যেই দলের 3টি গুরুত্বপূর্ণ ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর থেকেই চরম অস্বস্তিতে পড়েছে কালীঘাট শিবির। দলের তহবিলে আসলে কার অধিকার থাকবে তা নিয়েই মূলত আইনি লড়াইয়ে নেমেছে ঘাসফুল শিবির। প্রসঙ্গত, দলের প্রায় 440 কোটি টাকার এই বিপুল তহবিল নিয়ে বর্তমানে মমতাপন্থী বনাম ঋতব্রতপন্থীদের লড়াইয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হলেন এজেইউপি বিধায়ক হুমায়ুন কবির। তার লিজ নেওয়া পুকুর থেকে তোলা মাছ সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছেন ওসি। বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলেছেন নওদার বিধায়ক। তার দাবি, জেলেদের কাছ থেকে মাছ কেড়ে নেওয়া হয়েছে। এদিন সকালে ওই পুকুরের ধারে কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশ পৌঁছে গিয়েছিল বলে দাবি করেন তিনি। তবে পুলিশের দাবি, হুমায়ুনের লিজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। জানা গেছে, খৈতানদের কাছ থেকে ওই পুকুর লিজে নিয়েছিলেন হুমায়ুন। সেখান থেকে মাছ ধরে বিক্রি করতেন মৎস্যজীবী বা জেলেরা। এদিন সেই পুকুরের পাশেই হাজির হয় পুলিশ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাহিনীও। জেলেরা সেই সময় মাছ ধরছিলেন। হুমায়ুনের দাবি, প্রায় 1 লক্ষ টাকার মাছ ধরে ডেকে রাখা হয়েছিল। সেই মাছ নিয়ে নেন ওসি। তিনি বলেন, ওই পুকুরে 2 কেজির কাতলা, 10 কেজির বোয়াল মাছ আছে। সেই মাছ নিয়ে নেওয়া হলো। এটা কেমন প্রশাসন চলছে? দক্ষিণবঙ্গে এবার চেনা ফর্মে বর্ষা। তীব্র গরমের পর অবশেষে স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার 2 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই টানা 7 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ 4 জুলাই থেকে 6 জুলাইয়ের মধ্যে বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে। এই সময় ঘন্টায় 50 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে 2 মেদিনীপুর, 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমান, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় আগামী 7 দিন ভিজবে। দেখে নিন জেলাভিত্তিক আবহাওয়ার খুঁটিনাটি আপডেট। প্রথম 2 দিন কেমন থাকবে আবহাওয়া? 2রা জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে এবং দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 3রা জুলাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে বর্ষা আরও কিছুটা সক্রিয় হবে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বাড়তে পারে। 4 থেকে 6 জুলাই সবচেয়ে বেশি সতর্কতা। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী এই 3 দিন দক্ষিণবঙ্গে বর্ষার সবচেয়ে অ্যাক্টিভ বা সক্রিয় রূপ দেখা যাবে। দেবরাজ চক্রবর্তীর মিষ্টি মুখও করান তারা। রাজ্য পুলিশের এসটিএফের জালে দেবরাজ চক্রবর্তী বাগুইআটি থানায় রুজু হওয়া মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় দেবরাজকে। গত 12 মে বাগুইআটি থানায় রুজু হয়েছিল মামলা। সেই মামলায় এই গ্রেপ্তার করা হয়েছে। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী। ভোর 5টা নাগাদ বাগুইআটি থানায় নিয়ে আসা হয় দেবরাজ চক্রবর্তীকে। বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদকে বারাসত আদালতে তোলার কথা। পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে পুলিশের জালে ধরা পড়েন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। বাগুইআটি থানায় রুজু হওয়া মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার হন প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন মেয়র পারিষদের বিরুদ্ধে তোলাবাজি সহ গুচ্ছ অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগের পাহাড় জমেছিল তার বিরুদ্ধে। রক্ষা কবচ দেয়নি হাইকোর্টও। এবার রাজ্য পুলিশের এসটিএফের জালে ধরা পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী। 12 মে বাগুইআটি থানায় রুজু হওয়া মামলার প্রেক্ষিতে বুধবার পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোটর ভেহিকল অ্যাক্ট লঙ্ঘন করার অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এফআইআর দায়ের। কালীঘাট থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রাজীব সরকার নামে বাগুইআটির এক বাসিন্দা তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। ওই ব্যক্তি তার অভিযোগপত্রে অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। তার দাবি, অভিষেকের গাড়িতে 2 জন নিরাপত্তারক্ষী বিপজ্জনকভাবে যাতায়াত করেন, যা ভেহিকল অ্যাক্টের পরিপন্থী। ওই ব্যক্তির দাবি, দ্য মোটর ভেহিকল অ্যাক্ট 123 ধারা অনুযায়ী চলন্ত গাড়িতে চালক কিংবা আরোহীর কেউ ঝুলে ঝুলে যাতায়াত করতে পারেন না। দ্বিতীয়ত 184 ধারা অনুযায়ী চলন্ত গাড়িতে বিপজ্জনকভাবে যাতায়াত করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই এই ঘটনায় অভিষেকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী। ভারতীয় ন্যায় সংহিতায় অভিষেকের বিরুদ্ধে 281, 125, 223 এবং 3-5 ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভুরি ভুরি। দীর্ঘদিন ইডি সিবিআইয়ের স্ক্যানারে তিনি। তৃণমূলের এই ভাঙনের মরশুমে তার অস্বস্তি বাড়িয়েছে সই জালকাণ্ড এবং ডিজে মন্তব্য মামলা। পরপর 3বার সিআইডি হাজিরা এড়িয়েছেন তিনি। পরে অবশ্য সইজাল মামলায় 2বার ভবানী ভবনে হাজিরা দেন অভিষেক। ডিজে মন্তব্য মামলাতেও সিআইডি তলবে সাড়া দেন। এই মামলায় অবশ্য ক্রমশ চাপ বাড়ছে তার।
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে যান। দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত মৌখালী এলাকায় মাতলা নদীর চরে ছিল এই ক্যাফেটি। নাম দেওয়া হয়েছিল অরণ্যের কুলে। শওকত মোল্লার পুত্র ইমরান মোল্লার ক্যাফে অরণ্যের কুলে। ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার পুত্র ইমরান মোল্লার ক্যাফেতে চলল বুলডোজার। দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত মৌখালী এলাকায় মাতলা নদীর চরে ছিল এই ক্যাফেটি। নাম দেওয়া হয়েছিল অরণ্যের কুলে। বৃহস্পতিবার সকালে প্রশাসনের তরফে বুলডোজার নিয়ে ক্যাফে ভেঙে ফেলার কাজ শুরু হয়। ঘটনাস্থলে ছিলেন পুলিশ এবং প্রশাসনের আধিকারিকেরা। অবৈধভাবে মাতলা নদীর চর দখল করে শওকত পুত্র ক্যাফেটি চালাচ্ছিলেন বলে অভিযোগ। প্রশাসনিক সূত্রে খবর, গত 29 জুনই সংশ্লিষ্ট নির্মাণটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে মালিকপক্ষ সেই নির্দেশ কার্যকর না করায় প্রশাসন নিজেই ভাঙার কাজ শুরু করলো। এই ভাঙার কাজে যে খরচ হবে তা মালিকপক্ষের কাছ থেকেই আদায় করা হবে। মৌখালীতে যখন ক্যাফে ভাঙার কাজ চলছে তখন একটি ধর্ষণ মামলায় অভিযুক্ত হিসেবে জীবনতলা থানায় পুলিশি হেফাজতে রয়েছেন শওকত মোল্লা। একই সময় প্রশাসনিক অভিযান ও ফৌজদারি তদন্তকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এদিকে যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সময় নিয়ে দিল্লি উড়ে গেলেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় সহ 10 বিধায়কের দল, সেই বুধবারই 21 জুলাইয়ের প্রস্তুতি বৈঠক থেকে বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বেঈমানদের আর ফেরাবো না। দলের কর্মীরাই আমার সম্পদ, যারা সঙ্গে আছেন তাদের নিয়েই তৃণমূল কংগ্রেস চলবে। দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাসে এই প্রস্তুতি বৈঠকে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষরা। সেই বৈঠকে ফোনে বার্তা দিয়ে মমতা সকলকে একজোট থাকতে বলে জানিয়েছেন, শহীদ সমাবেশ হবেই, সকলে প্রস্তুত থাকুন। 21 সমাবেশের অনুমতি চাইতে আবারও পুলিশের কাছে আবেদন জানানো হবে বলে খবর। তাতে অনুমতি না পেলে আদালতের দ্বারস্থ হতে পারে কালীঘাট শিবির। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনার গণেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চের সামনে দুপুর 12টায় হাজির হচ্ছেন ঋতুব্রতরা। তৃণমূল কংগ্রেসের নাম আর প্রতীকের প্রকৃত দাবিদার তারাই এবং তার জন্য প্রয়োজনীয় বিধায়ক সংখ্যাও তাদের আছে, এই দাবি ঋতুব্রতরা জানাবেন। সেক্ষেত্রে 21 জুলাইয়ের আগেই তৃণমূলের প্রতীক আর নাম নিয়ে কমিশনের সিদ্ধান্ত সামনে আসতে পারে। যে গণেশ কুমারকে ভ্যানিশ কুমার বলে কটাক্ষ করেছিলেন মমতা, সেই গণেশের হাতেই এখন তার তৈরি প্রতীকের ভাগ্য। ঋতুব্রতরা এদের নিজেদের আবারও আসল তৃণমূল দাবি করে বলে যান, কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র ও ডিম হামলার শিকার হয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তের ভিডিও শেয়ার করে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এ নিয়ে দলের অবস্থান আরও একবার স্পষ্ট করে দিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার সাফ কথা, বিজেপির এজেন্ডায় পচা ডিম বেগুন নেই, তৃণমূলের লোকেরাই এই ডিম ছোড়াছুড়ি করছেন বলে দাবি করেন তিনি। এদিন নদিয়ার কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেখানেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে বাইরে উপস্থিত একদল বিক্ষোভকারী তার বিরুদ্ধে চোর চোর স্লোগান দেন বলেও দাবি করেন তৃণমূল সাংসদ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে পারে বুঝেই মহুয়া মৈত্র নিজেই মোবাইলে গোটা ঘটনার ছবি ও দৃশ্য ধারণ করতে শুরু করেন বলে জানা গিয়েছে। পরে সেই ভিডিও সমাজ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাংসদ বলেন, বিরোধী রাজনৈতিক দলগুলি একদিকে সংবিধান রক্ষার কথা বলছে, অন্যদিকে একজন নির্বাচিত জনপ্রতিনিধির উপর এই ধরনের আচরণ করা হচ্ছে। তার অভিযোগ, পরিকল্পনা করেই তাকে লক্ষ্য করে হামলার পরিবেশ তৈরি করা হয়েছিল।